পাতালপুরে কোথায় হইতে আগমন। ওগো মুনি গোসাই, শ্রীরামচন্দ্রের দেহে ব্রহ্মবদের পাপ লেগেছে, সেই পাপ মোচন করিতে হলে তাকে এই যে অশ্বমেধ যজ্ঞ করিতে হবে। এই যে গাঁও গ্রামে যেই সকল অশ্ব আছে সেই সকল অশ্বের দ্বারা যজ্ঞ সম্ভব হবে না। তাই আমি আপনার কাছে এসেছি এই শ্বেতবর্ণের অশ্বের জন্য। হে শ্রীরাম, হে হনুমান, আমার আনন্দের কোনো সীমা নাই। আমার এই অশ্ব লাগবে শ্রীরামচন্দ্রের সেবায়। এই কথা যখন হনুমান শুনলেন, সেখান থেকে অশ্বটা নিয়ে আসলেন। আর এই অশ্বটা এনে তখন শ্রীরামচন্দ্রের সভায় উপস্থিত করিলেন। আর এদিকে মূল ঠাকুর তখন শ্রীরামচন্দ্রকে কহিতে লাগলো, হে শ্রীরামচন্দ্র, শোনা দিনে মন, অশ্বকে তুমি নির্মল গঙ্গার জল থেকে তুমি স্নান করে নিয়ে আসো। বনফুলের মালা দিয়ে তুমি অশ্বকে সাজন করো। আর এদিকে নির্মল গঙ্গার জল থেকে তুমি অশ্বকে স্নান করো, বনফুলের মালা দিয়ে তুমি অশ্বকে সাজন করো। আর এদিকে কি করবে জানো? এই যে পৃথিবীর চারটা দিক, চার দেশের রাজাকে পরাজিত করে অশ্বকে উদ্ধার করে এই যে অযোধ্যায় এসে তখন তুমি কি করবে? অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তখন ছোট ভাই লক্ষণ বলে ডাকিতে লাগলেন। এই যে তখন এই যে ভাই ভাই বলে তখন ডাকিতে লাগলেন। আর ডাক শুনে ভাই তখন সাক্ষাতে আসলেন। আর এদিকে অশ্বকে তখন নির্মল গঙ্গার জলে তখন স্নান করালেন, বনফুলের মালা দিয়ে অশ্বকে সাজন করিলেন, অশ্বের কপালে জয়পত্র লিখিলেন। কি লিখলেন? সূর্য বংশে দশরথ অজের নন্দন, তার পুত্র শ্রীরাম লক্ষণ দিয়েছিলেন বন। পঞ্চবটি বনে থাকতো রামনারায়ণ, শূর্পণখার নাসিকা কাটি নিল লক্ষণ। শূর্পণখার নাসিকা কাটি নিল লক্ষণ, এই কারণে রামের সীতা হরিল রাবণ। আর কি লিখবে জানো? সতীর পুত্র হইয়া যে জন অশ্ব নাহি ধরে, গাদা হইয়া জন্ম নিবে সে কাদিনীর উদরে। আর এদিকে দর্প করে যে জন অশ্ব করিবে বন্দন, মম এইভাবে অশ্বের কপালে জয়পত্র লিখিলেন। আর এদিকে পৃথিবীর ৬০টা দিক ভ্রমণ করার জন্য শত্রুঘ্নকে ডাকিতে লাগলেন। পাশারে শত্রুঘ্ন, শোনা দিয়ে মন, পৃথিবীর ৪টা দিক তুমি করে এসব ভ্রমণ। আর এই যে ৬০টা দিক যদি ভ্রমণ করিতে হয় তাহলে তো রথ লাগবে, রথ ছাড়ায় যে সে সারথি। আর সারথি সারথি বলিয়া তখন ডাকিতে লাগলেন। ডাক শুনে সারথি তখন সাক্ষাতে আসলেন। বাজারে সারথি শুনো দিয়ে মন, এই যে পৃথিবীর ৬০টা, এই যে তোমার রথখানি তুমি করহ সাজন, সাজাও সারো ওরে নির্মল
মোসাইল হরিচন্দ্র কালে দিল পোটা ওরে ইঙ্গুলা বিঙ্গুলা দিল ই করলের রেখা ওরে সাথে বসে বেদেহ দিল বেদেহ মায়া কাটা রূপার টেঙ্গেহ দিল মোহনী পাথর ওরে পিপাহ সাথে গোড়া যেন না হয় সাজাও শারদীয় সাজাও দেখে শত্রুঘ্ন বীর বড় তুষ্ট হলেন পৃষ্ঠে তুনবে দূরে জয় রাম বলিয়া অশ্বকে তখন ছাড়িয়া যে ওরে বলিতে ভূমিতে অশ্ব পূর্ব দেশে গিয়ে দর্শন এই পূর্ব দেশে ছিল রাজা পর্বত রাজা সেই পর্বত রাজার বাড়িতে গিয়ে অশ্ব তখন দর্শন দিলেন পূর্ব দেশের রাজার বাড়িতে গিয়ে যখন অশ্ব দর্শন দিলেন অশ্বের কপালে যখন জয়পত্র দেখলেন এই যে সতীর পুত্র হইয়া যে জনস্ব নাহি ধরে গাদা হইয়া যে জন্ম নিল সে গা দিলির উদরে দর্প করে যে জনস্ব করিবে বন্ধন মম হাতে পড়িয়া সে হইবে নিধন এমন লেখা দেখলে কি কেউ আর থাকতে পারে তখন সে রাজা সেইখানে অশ্বটা বন্ধন করলো আর শত্রুঘ্ন বীর সেইখানে গিয়ে তখন উপনীত হলেন কি আমাদের অশ্বটা কই যখন অশ্বের কথা ভাবলেন কি অশ্বটা তো মনে এইখানে বাবা আছে আমি মহারাজকে একটু জিজ্ঞেস করি মহারাজ এই অশ্বটা কে বন্ধন করেছে একটু বলতে পারবেন নিবন্ধন করেছ মহারাজ এই যে অশ্বের কপালে জয়পত্র লেখা আছে তা আপনি দেখেছেন আমার কিছু বন্ধ আরে আমি সব কিছু আমি দেখে আমি অশ্ববন্ধন করেছি মহারাজ আপনি যদি দেখে থাকেন তাহলে বলতেছি অশ্বটা ছেড়ে দিন আরে অশ্বের কপালে লেখা আছে সতীর পুত্র হইয়া যে অশ্বই ধরে এই যে গাদা হইয়া জন্ম নিল সে গাদি ধরে আপনি তাহলে সতী মায়েরই পুত্র আরে আমি হলাম সতী মায়ের পুত্র আমার মায়ের মতো সতী এই পৃথিবীতে এই পৃথিবীর বুকে দেহ জন্ম ধারণ করে নিয়ে আমি হলাম সতীর পুত্র মহারাজ অশ্বটা ছেড়ে দিন আমার সেনাপতি অত্যন্ত এই যে রাগান্বিত হয়ে কিন্তু আরে মহারাজার সেনাপতি দুজনকে আমি বলিতেছি যুদ্ধ শিখেছ হ্যাঁ পাত্র মিত্র গণবাদ্য বাজাও এখন এই মহারাজের সেনা
সেনাপতির যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব এখন। ও গো বা রণবাদ্য ওরে পর্বতে রাজার বাড়ি হে বাজিল রণবাদ্য। আরে অমত সমত বান বাম মহাকাল, আরে অমত সমত বান বাম মহাকাল, ওরে বানের আকর্ষণে উঠে অগ্নিরাজ উঠাল, আরে বানের আকর্ষণে উঠে অগ্নিরাজ উঠাল, আরে পুরাপা বেঙ্গল দরি মুসার মুখর, ওরে একে একে বর্ষে বান দোহারাই উপর, আরে সিংহ বান জুড়িলেন রাজার নন্দন, ওরে বজ্রবাণে নিরালিলেন ওরে বজ্রবাণে নিবারিলেন পর্বত রাজন, আরে তারপরে তে শত্রু দাবির কি কাজ করিলেন, আরে সুশকুপ বাইবানি, আরে সুশকুপ বাইবানি মারলেন কটানে, ওরে সেই বানা উড়িয়া ছিল ভাবনের সমান, আরে পৌষ মাগে যেমন গোদম কাপে শীতে, আরে পৌষ মাগে যেমন গোদম কাপে শীতে, ওরে তেমনি মতো কাপে বীর কাপে বানা গাতে, আরে তেমনি মতো কাপে বীর কাপে বানা গাতে, আরে তাহা দেখে মহারাজ কি কাজ করিল, আরে সর্পবান, আরে সর্পবান জুড়িয়া তখন মারলেন কটান, ওরে একেবারে শত শত সর্প হয়ে যায়, আরে তাহা দেখে শত্রু নবীর কি কাজ করিল, ওরে গৌ পাখি বলে তখন স্মরণ করিল, আরে গৌর পাখি বলে তখন স্মরণ করিল, আরে স্মরণ থেকে গৌর পাখি নিকটে আসিল, আরে এক সর্প কপাই যাইতে লাগিল, ওরে এক গরুড়ে এক সর্প খাইতে লাগিল, আরে তারপরে তে শত্রু নবীর কি কাজ করিল, আরে ব্রহ্ময়স ঝুড়িয়া তখন মারলেন কটান, ওরে সেই বানে মহারাজ হারাইলেন প্রাণ, ওরে সেই বানে মহারাজ হারাইলেন প্রাণ, আরে ভূমিতে পড়িল বীর না লড়ে না পাশ, আরে ভূমিতে পড়িল বীর না লড়ে না পাশ, ওরে পর্বত রাজার নাশায়কে কেবল বয়ে শ্বাস, ওরে পর্বত রাজার নাশায়কে কেবল বয়ে শ্বাস, ওরে পর্বতে রাজার বাড়ি হে বাজিল রাজ, পর্বতে রাজার বাড়ি হে বাজিল। এই পূর্ব দেশের রাজাকে পরাস্ত করে তখন শত্রুঘ্ন বীর কি কার্য করলেন, জয়রাম বলিয়া অশ্বকে তখন পশ্চিম দেশে ছাড়িয়া যে দিলেন, ওরে পূর্ব দেশের রাজার মতো এ পশ্চিম দেশের রাজাকেও পরাস্ত